হয়রানি আগরতলার সংখ্যালঘু কল্যাণ দপ্তরে। ধীর গতির কাজে অতিষ্ঠ সাধারণ মানুষ। গাড়ি চালকের দাদাগিরির অভিযোগ। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। আগরতলার সংখ্যালঘু কল্যাণ দপ্তরে চলছে স্কলারশিপের ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া। অভিযোগ, এই কাজ দপ্তরে চলছে ধীর গতিতে। হয়রানির শিকার হতে হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক অফিস সংলগ্ন অবস্থিত সংখ্যালঘু দপ্তরে। কাজের গতি এতই ধীর যে চিন্তায় পড়তে হয় দূর দূরান্ত থেকে আগত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের। এমনই হয়রানি এবং দুর্ভোগের ভিডিও ফুটেজ এসেছে রেপুটেড টিভি ত্রিপুরার হাতে। দেখুন সেই অবস্থা। কটার সময় দাঁড়াচ্ছ তুমি লাইনে? 12:15 বাজে। এখন কটা বাজে? 5:05 বাজে। বাচ্চাটা কার? বাচ্চাটা আমার। ওর বাড়ি কোন জায়গা? দেখো আলাদা আলাদা যারা দুইটার সময় তারা আপনার বাড়ি কই? কটার সময় আছেন এখানে? 2:30টার সময়। কি এখন আপনার ডাক পড়ছে না? আপনার তো অনলাইনে ফর্ম ফিল আপ করছেন, সবাই অনলাইন করছেন তো। আপনার বাড়ি কই? কুলোবাড়ি, সোনামুড়া। ও, ধর্মনগর। আপনি কটার সময় আছেন? 12টার দিকে লাইন দিচ্ছেন, এখনো ডাক পড়ছে না। এছাড়াও অভিযোগ, রাজ্যের সংখ্যালঘু দপ্তরে এক গাড়ি চালকের বারবারত্ব চলছে। আর এতে হয়রানির শিকার ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। এই অভিযোগের কথা টেলিফোনে জানিয়েছেন এক ভুক্তভোগী। হ্যালো, হ্যাঁ, যেটা আপনার কাছ থেকে জানা যে গতকালকে সংখ্যালঘু দপ্তরে সেখানে যাওয়া সাধারণ মানুষের একটা হয়রানির কিছু ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। আপনি সেই জায়গায় গতকালকে গিয়েছিলেন, সেই অফিসে ছিলেন আপনি? কি বলছেন? আমিও ছিলাম। আমিও স্কলারশিপের ফর্ম জমা দিতে গেছিলাম প্রায় 10:30-11টার দিকে। 5টা বেজে যায়। তাদের কাজে এত স্লো, মানে খুব, মানে আমার বিকালের ট্রেন আমি পাইনি, মানে আমার মিস হয়ে গেছে ট্রেন। আচ্ছা, আপনার অন্য জেলা থেকে আগরতলা এসেছিলেন? হ্যাঁ, কৈলাসহর থেকে। একটা ঘটনা হচ্ছে যে এই মধ্যে কি দেখবেন আপনি গোটা বিষয়টাতে, কেন যারা আছে কাজ করলে একদমই ঢিলা বা গতি নেই কাজের। আর একটা ছেলে আছে খুব মাতব্বরি করছে এখানে। আমি তো মনে করছিলাম ওর অফিসে একটা বিচার হবে। পরবর্তী সময় খোঁজ খবর নিয়ে দেখলাম যে উনি অফিসারও না, উনি এই দপ্তরে চাকরি করেন, ঠিক আছে, কিন্তু উনি কেরানি কিছুই না, উনি একজন ড্রাইভার। আচ্ছা, তো উনি এমন ভাবে কাজকর্ম করছেন যে মানে দেখে মনে হচ্ছে উনি সবটা চালাচ্ছেন। আচ্ছা, আপনি কি ওনার নাম জানেন বা জানতে পেরেছেন? হ্যাঁ, কি জানি, আমি আরেকজনকে জিজ্ঞেস করি, স্বপন বলেছে, স্বপন বোধহয়। আচ্ছা, এই ঘটনাটাতে আপনার কি মন্তব্য বা কি বলতে পারে? না, আমরা তো দূর থেকে আসি, আমরা স্কলারশিপের ফর্ম জমা দিতে আসি। এবার ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়। আজকেও হয়তো অনেকে গেছেন এখানে, আমি গেছিলাম কালকে। এখানে কি এই অফিসে দপ্তরে কি কর্মচারী স্বল্পতা রয়েছে বলে আপনি মনে করছেন? না, প্রচুর কর্মচারী রয়েছে। আমি ওইটুকুও জানি যে ডিআরবিটিতে আরো কিছু, মানে কিছুদিন আগে এই আমি অফিসে ছিলাম, তারা নতুন নিয়োগ হয়েছে ডিআরবিটির মাধ্যমে ওই অফিসে। তাহলে এই ডিলেমির কারণ কি? জানি না, আপনারা সাংবাদিকরা আছেন, সাংবাদিকরা এসে জিজ্ঞাসা করতে পারেন। কালকে অনেক সাংবাদিকরাও ছিল এখানে। আজকেও শুনেছি, আজকেও গেছে। ঠিক আছে। এছাড়া একদিকে যখন কাজের ধীর গতি সংখ্যালঘু দপ্তরে, তেমনি একাংশ কর্মচারীর তরফ থেকে দুর্ব্যবহারেরও অভিযোগ রয়েছে। আর সংখ্যালঘু দপ্তরে হয়রানি এবং একাংশের দুর্ব্যবহারের ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারির দাবি উঠছে। এখন দেখার বিষয়, রাজ্য বোর্ডের চেয়ারম্যান মফস্বল আলী কিংবা দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়ার কি ব্যবস্থা এইসব ঘটনা এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে। ব্যুরো রিপোর্ট, রেপুটেড টিভি ত্রিপুরা।
আমাদের বিশালগড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার। এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ, যেখানে থাকছে 2D, 3D, 4D আলট্রাসোনোগ্রাফি, এলাস্টোগ্রাফি, VR, এক্স-রে, লিভার স্ক্যান, সাথেই রয়েছে 2D ইকোকার্ডিওগ্রাফি, কম্পিউটারাইজড ECG, OPG এন্ড PFT এর মতো সার্ভিসেস। এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা লোকেটেড বিশালগড় হসপিটালের ঠিক অপোজিটে। তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে, দ্যাট ইজ কল্ড সাবিত্রী মেডিকেল হল। সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস, এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ। নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। এবার বিশালগড়ের বাইপাসে উদ্বোধন হলো একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তাই আর দেরি নয়, চলে আসুন মা কামাখ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম, আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল ও অবশ্যই থাকছে ফাস্ট ফুড আইটেম। একে ছাদের তলায় রকমারি টিফিন, ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মা কামাখ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড়। মাত্র 40 টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম, পাশাপাশি থাকছে যে কোনো খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা। তাই আর দেরি না করে চলে আসুন মা কামাখ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ঠিকানা বিশালগড় বাইপাস রোড, কোলাঘাটি, চৌমুহনী। আমাদের ফোন নাম্বার 9233752993। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন, তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম, কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464।